ধরে নিব আপনারা রাইট ওয়েতে যাওয়ার মানসিকতা ধারণ করেন না, আপনাদের কোনো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। আনসার বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করা হলো, আমরা নতুন বাহিনী গঠন করব। সংবাদ সম্মেলনে এসে কি বললেন সমন্বয়ক সাজিদ আলম? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সাথেই থাকুন। বাংলাদেশ সচিবালয়ের সামনে এবং পেছনে দীর্ঘ সময় অবস্থান করে আনসার বাহিনী আন্দোলনের মুখে কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করা এবং শিক্ষার্থীদের মারধর ও পরে উভয় পক্ষের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টারা এখনও তাদের কাজকর্ম ঠিকভাবে গুছিয়ে উঠতে পারেনি। এর মধ্যেই দক্ষিণ পূর্ব অঞ্চলে 11টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই অবস্থায় সরকার এবং দেশবাসী যখন বন্যা এলাকায় ব্যস্ত, তখন দেশের প্রাণকেন্দ্র সচিবালয় অবরুদ্ধ করে আন্দোলন করায় আনসার বাহিনীর ওপর ক্ষুব্ধ হয়েছে গোটা দেশ। বিশেষ করে রোববার বিকালে যখন তাদের দাবি মেনে নেওয়া হয়, তখন আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না। তারপরও আন্দোলন চালিয়ে যাওয়া এবং এক পর্যায়ে শিক্ষার্থীদের উপর হামলা চালানোয় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এমনকি আনসার বাহিনী বিলুপ্তরও ঘোষণা করেছেন অনেকে। এমনকি কেউ কেউ মন্তব্য করেছেন সম্প্রতি বিদায় নেওয়া 16 বছরের স্বৈরশাসকের হয়ে তারা কাজ করছে। আনসার বাহিনী বিলুপ্ত করে নতুন বাহিনী গঠন করার জন্য সাজিদ আলম অনুরোধ করেছেন সবাইকে।